বাবা এই হ্যালো হ্যালো এই আমরা খালি শুধু ফার্স্ট কিস করেছিলাম। হ্যাঁ, তো আজ সকালের মধ্যে আদ্যা আমরা ছেলেটা কোথা থেকে চলে আসলো? আরে গুরুদেব, এ তো আপনার শিষ্য, আপনার বাচ্চা নয়, আপনার কাছ থেকে পরামর্শ নিতে এসছে। ও আচ্ছা, শালা গাড়ি ফেটে গেছিল। What's up guys, it's Griplog, the another episode of Bejjati. It's me সুমিত দাস from Griplog। একে ভালোবাসা সম্পর্কে অনেক জ্ঞান আছে, যেমন হাবভাব নিয়ে চলা, কিসি কা ভাই কিসি কা যা। আমার কথা শুনে বাবা মা আর গার্লফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধবের সামনে মান সম্মান হানি হয়েছে যাদের, তাদের কাছে গান্ডু। দেখো, গার্লফ্রেন্ডে বলে কপাল ঘষলেও চমকাবে না আর জ্বলবেও না। আর গার্লফ্রেন্ড নিয়ে হবেটাই বাকি, যারা আছে সিঙ্গেল তারাই আছে ভালো। ঠিক এইভাবে অনেকে তোমায় এই কথা বলে ভুল পথে চালনা করবে। আরে ভাই, যারা সিঙ্গেল তারাও কাঁদছে, যারা রিলেশনে আছে তারাও কাঁদছে, কিন্তু তফাৎটা তো তোমায় বুঝতে হবে। যার কাছে গার্লফ্রেন্ড নেই সে বালিশে মুখ গুজে কাঁদে, আর যার কাছে গার্লফ্রেন্ড আছে সে গার্লফ্রেন্ডের কোলে মাথা রেখে কাঁদে। তফাৎ আছে বন্ধু। এবার বাকিটা তুমি বেশি ভালো করে জানবে, তোমার কাছে কোনটা বেশি আরামদায়ক। প্রেম, ভালোবাসা, রোম্যান্স অন্যেরা করলে ঢ্যামনামি লাগে, আর নিজে করলে স্বপ্ন। আর সেই স্বপ্ন কখন স্বপ্নদোষ হয়ে গেছে সেটা টের পাওয়ার আগেই তোমার ভালোবাসা দুটো প্রকারভেদ হয়ে গেছে, আর তোমার রিলেশনশিপ হয়ে গেছে সিচুয়েশনশিপ। আর তার মধ্যে দু তিন জায়গায় ফুটো, জল তো ঢুকবেই। আর জলের মধ্যে সাপ, আর সাপ ঢুকবেই বা না কেন? এখন তো প্রতিটা গল্পে তিনটে করে চরিত্র, এক নায়ক, এক নায়িকা আর এক পরমব্রত। আই মিন, যে নায়ক নায়িকার মধ্যে ব্রেকআপ হওয়ার অপেক্ষা করে। বেস্ট ফ্রেন্ড এই পরমব্রত না। আগে ভাই ভালো ছিল, গল্পে শুধু দুটো চরিত্র, এক নায়ক এক নায়িকা। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, অত কমপ্লিকেটেড ব্যাপার ছিল না। বেস্ট ফ্রেন্ড তখনও ছিল, তুমি প্রেম করতে ঢুকলে সে চারিদিকে নজর রাখতো, নজর দিত না। প্রথম দিন টোন কাটতাম, দ্বিতীয় দিন প্রপোজ, আর তৃতীয় দিন ও দাদা এসে কেলিয়ে চলে যেত। তবে হ্যাঁ ভাই, আগের সম্পর্কগুলো এতটাই টেকসই ছিল যে গার্লফ্রেন্ডের দায়ে সে মেয়েরা চলে গেলেও সম্পর্ক ভাঙতো না। আর এখন পোদ মারতে না দিলেই সম্পর্ক শেষ। প্রেম বড় কঠিন জিনিস, আর তার উপরে জেনজি। কেউ বিশ্বাসই করতে চায় না যে আমরাও প্রেম করতে পারি। সবাই ভাবে আমাদের প্রেম মানে নুনু আর পাবলিক প্লেসে চুমুর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এমনটা তো নয়। আমরাও পারি সত্যিকারের ভালোবাসতে আর ব্রেকআপের পর স্যাড স্ট্যাটাস দিতে। কিন্তু বন্ধু, তোমায় তো ব্যাপারটা বুঝতে হবে, আসলে জীবনে তো আর পাপের সংখ্যা কম নয়। পাপী দুই প্রকার, এক যারা পাপ করে মেনে নেয়, আর এক যারা পাপ করে মেনে নেয় কিন্তু এটা মানতে চায় না যে ওটা পাপ ছিল। ওটা পাপ ছিল না ভাই। ওদের কাছে পাপ করার পর সবচেয়ে বেশি চাপ হলো লোকানো, আর ধরা পড়ে গেলে লোককে বোঝানো যে ওটা পাপ ছিল না ভাই। ওই সারাতে ঢ্যামনামুগুলো একই লাইনের মধ্যে সীমাবদ্ধ। কোনো ভালো মানসিকতা নিয়ে করা পাপকে পাপ বলে না ভাই। আরে ভাই, প্রেম না করলেও ইন্সপায়ার প্রচুর করি, হ্যাঁ কর ভাই। আর যারা প্রেম করে তাদের সঙ্গে মিলেমিশে আমার যা ধারণা হয়েছে তার থেকে বলা যেতেই পারে যে চুরি আর প্রেমের মধ্যে অদ্ভুত মিল আছে। দুটো জিনিসে অন্ধকারে খুব বেশি ভালো করে হয়, একটাতে জিনিসপত্র লুট হয়, আরেকটাতে ভার্জিনিটি। কি নোংরা ভাই। নতুন নতুন জিনিস শিখতে হলে প্রেম করো, আর প্রেম না করতে পারলে আফসোস করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর আমার কাছে প্রেম মানে 6 টাকার ওই নোটের মতো, না কখনো ছিল না কখনো থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুখানি, বাই বাই।